আমার পুত্রকে বলে দিয়েছি ফেব্রুয়ারি মাসে বিজয় হওয়ার পরে যারা মুক্তিযোদ্ধার গলায় জুতো দিয়েছো তাদের বিচারই প্রথম আগে হবে। হাত উঠালে হাত উঠা, আর যদি না উঠায় দেশ থেকে চলে যাবে। এদেশ মুক্তিযোদ্ধা না হলে এই দেশের মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক ছিল এই বগুড়া জেলার কৃতি সন্তান আমার ভাইজান। আমি প্রথম সেক্টরের চিফ কমান্ডিং অফিসার এবং দেশের সকল রাষ্ট্রনায়ক আলহাজ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটু হাত উঠা, যারা হাত উঠাবি না আল্লাহ তাদের করুণা দেবে। হাত উঠা, নারাই তাকবীর। আমিয়া মুক্তিযোদ্ধার গলায় জুতোর পালায় দেব, আর আমরা আঙ্গুল চশমা তাই মনে করছো ঘাট ধরে বের করে দেব। বারা আব্দুল হাই কানু কুমিল্লা, সে কি অপরাধ করেছিল? 80 বছর বয়স, সে বাজার দিয়ে যাচ্ছিল, তাকে গলায় জুতোর মালা দিতে হবে এমনটা হয় না। একজন মুরব্বী মানুষ দেখলি তো, আজকে আমি বগুড়াতে আইছি, সিট পাই নেই। একজন আমার কাছে হুজুর বসে, না বাবা এটা তো আমার হক না, আমার হক হলো দাঁড়াইতে। আমি তখন আমার বসতি দিল, আমি বললাম একটু দোয়া দিলাম, আমার কাড়াই থাকতো লাস্টে একটুটা হাসবানি যা কোন কথা আমি সব বুঝি। একটা মেয়ের পেটে যখন এরকম হয় বোঝে যে আমার কোন সময় কি হবে। আসার সময় আছে, যাওয়ার সময় নেই। আসার সময় আছে রে বন্ধু, যাওয়ার সময় নাই রে। এ বলো এই কই যাস ভাই? এখানে ভাই সিঙ্গিরা কি হইছে? অপরসাব করবি, সর্বনাশ। আবার থাকলেও কাপড় নষ্ট যা। এই জন্য তো আমি বলি দেখ, বুড়ো হয়েছে প্রচন্ড, আগামীকাল মরব। আল্লাহ তাআলা এক একজনকে, আপনাদের যৌবন ঠিক থাকবে। আল্লাহর কোরআন তাফসীরে জালালাইন শরীফে 299 পৃষ্ঠার ভিতরে আসছে, যদি জয়তুন প্রতি সপ্তাহে একটা জয়তুনের ফল খায়, হাদিস শরীফের মধ্যে আসে তার যৌবন যাবে না। আর বিয়ের পরে তার স্ত্রীর ডান কানের লতিতে চুমু দিলে আমিয়া তার যৌবন চলে যাবে না। রাসূলের হাদিস, স্ত্রী তাই বলে অন্য মেয়ে লোকের না, আপন স্ত্রীর এই ডান কানের লতি চাটা দিলে হাদিস শরীফের মধ্যে আসছে যৌবন 86 সেন্টিমিটার বা 1000 পয়েন্ট বাড়তি পারে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। যে সকল ডাক্তাররা নবীর হাদিস জানো না, তাদের একযোগে রিলি করে শোনানো হচ্ছে। যার যৌবন চলে গেছে, স্ত্রী কুব্বালাতুন শাহমাতুন মানে কানের লতি। হুজুর বলছেন স্ত্রী কানের লতিতে চাটা দিও, আল্লাহ তোমার কোনো ওষুধ কেনা লাগবে না, যৌবন খালি বাড়তি থাকবে। তবে খবরদার অন্য মহিলার কানে ওষুধ চাটা দিস। জীবনে আজ শুনাই দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, সাহাবারা বলেন হুজুর আমরা কোন দল করব? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, আল্লাহর হুকুম মানবে না, পর্দা মানবে না, নবী মানবে না, সাহাবা মানবে না, তারা হলো শয়তানের দল। আর যারা আল্লাহ মানে, রাসূল মানে, যেরকম আল্লাহ মানে, রাসূল মানে, নামাজ পড়ে, পরকালের চিন্তা করে এবং হজ পরিমাণে অর্থ যদি আল্লাহ দেয় তারা হজ করবে, এরা হলো হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন।
এ কথা কার? দল দুটি, একটা হলো শয়তানের দল আর একটা কার দল? আল্লাহর দল। আল্লাহর দল যারা করবে তারা শিরক করবে না, তারা কাফেরদের বন্ধু করবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যখন আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন কোরআন মাজিদে সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মিলে ভাই ভাই। কোন খ্রিস্টানরে ভাই বানানো যাবে না। একটু হাত এরকম লড়াই দেখে। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন মুশরিক, কোন হিন্দু পৃথিবীতে এদের বন্ধুত্ব করা যাবে না। লা ইয়াত্তাখিদুল মুমিনিন, তাদের কোন মুমিনরা তাদের বন্ধুত্ব বানে না। হুজুর আমি মদিনায় গেলেন, অ্যাসেম্বলি হলো, মদিনার কিছু ইহুদি এবং খ্রিস্টানরা বলে হুজুর আমাদেরকে রাষ্ট্র চালাবার জন্য আপনি অনুমতি দেন। হুজুর মদিনায় মসজিদে দাঁড়িয়ে বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরাব। আপনার হাত উঠায় বলেন না, কোন বুখারী শরীফের হাদিস, হাত উঠান। আখরিজুল মুশরিকিনা জাজিরাতুল আরাব। শুধু মক্কা মদিনায় নয়, গোটা মুসলিম জাহানের ভিতরে জাজিরাতুল আরবের মধ্যে কোন মুশরিক বেধর্মী থাকতে পারবে না। যারা নেতা খেতা আছো, লেখাপড়া জানো না, আর যদি আমাদের দেশে দেখবেন একটা মসজিদের ইমাম যদি নেয়, সেই সময় যদি কয় যে MA ইঞ্জিনিয়ার, ডাক্তার, লন্ডনের এভিয়াস, উনি আপনাদের দুপসাসিয়া, ওই সেদিনকে আমি কি মসজিদ জানো, মডেল মসজিদ গেলাম, আলহামদুলিল্লাহ আমার নাতি ভালো আলেম, ও যে মডেল মসজিদের ইমাম খুব ভালো। আমি বসে বসে আমার জীবনে এই কয়েক বছর আমরাই তো করেছি সব মডেল, কিন্তু কোনোদিন পড়িনি আমার জীবনে, আমি ওইটাই পড়লাম। খুব সুন্দর ইমাম। যখন ওই মডেল মসজিদের ইমাম কোন ইঞ্জিনিয়ার করবে কথা বলে, কথা বলছে না, তুই বড় বাটপার। আমি একটা মসজিদের ইমাম নিতে গেলে, এই বাইতুল মুকাররমের ইমাম, উনি বড় আলেম, আমি বড় আলেম বলে ওনার পোস্টে এনে যদি কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন সিভিল সার্জন, কোন ম্যাজিস্ট্রেট, দাড়ি চাচা ম্যাজিস্ট্রেট যদি প্রধান বিচারপতি হয়, তারে মসজিদের ইমামতি চলবে? হাত উঠায় দেখায়। এই জন্য ইমাম, একজন ভালো মসজিদের জন্য যদি ভালো ইমাম খোঁজো, তাহলে ওই পার্লামেন্টে যারা যাবে সেখানে ভালো লোকের দরকার নাই। এই জায়গায় ওখানে কোন খ্রিস্টান, কোন মূর্তি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যারা মুসলমান হক্কানি আলেম, যারা হক্কানি ভালো লোক, তারা মদিনার সনদ চালাবে। যেরকম আল্লাহু আকবার। কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন মুশরিক, কোন বৌদ্ধ বেধর্মীকে পার্লামেন্টে যাওয়া সম্পূর্ণ কোরআনের খেলাফ। ভালো করে শুনিস, যারা বাংলাদেশে আসি লেখা জানা হলো না, এই জন্য আমার মসজিদের ইমাম, আমার চাচতো ভাই কেবল ফাজেল পাস করছে, বড় ধনী লোক, আমাকে ডিসি সাহেব বললো স্যার আপনি আসেন। আমি বললাম এদিক তাকা, দেখি একটু তোমার চাইতে দাড়ি ছোট, ডিগ্রি, হ্যাঁ খোসা দাঁড়িয়ে এটার মতন, আমার নাম বলবো না, এতটুকু। আমার তুই তো পার্লামেন্টে যাওয়ারও যোগ্যতা নাই, সামান্য একটু রাখছে। আমার ভুয়ো তো আপন ভুয়ো, আব্বা পাঠাই দিয়েছে বলে, তোর বাপ তো দূরের কথা, তোর বাবার 14 গোষ্ঠী আমি তোর অ্যাপার্টমেন্ট দেবো না। ডিসি বললো স্যার কি করতে হবে? আমার ওখানে চলো, সেখানে আমি দিব। যাওয়ার পরে 8-10 জন আসছে, কেউ মাথায় পাগড়ি পরিনি, কেউ খোসা টুপি, কেউ জামা ফাড়া, এই কটা আইছে। একটা আইছে পাগড়ি পরা আর জুব্বা পরছে। এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার আমি দেখেছি স্বপ্নে, একটা এই ঘুমটিওয়ালা জামা দেখেছি, বোতাম নাই। যখন আল্লাহু আকবার,
এই কোরআন হাতে রেখে বলছে হুজুরকে আমি যতবার দেখেছি ততবার এই গোল জুবুয়া গোল টুপি পাগড়া অবস্থায় খালি পাগড়ি পাগড়ি ছাড়া টুপি ব্যবহার করার কোন হাদিস আমার সহি নাই। আর টুপি পরলে হুজুর পাগড়ি পরতেন। আর আমাদের দেশের মৌলবীর মাথা খুঁজায় দেখবেন ইমাম সাহেব ইয়া পাগড়ি নাই কিছু নাই, এদিকে তো জাত গোষ্ঠী কোন মৌলবী যে থাকে পাগড়ি পরা সুন্নাত না, একটু কথা বলো সুন্নাত না। আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম 40 জন আলেম আসছে, তুমি কি দাওরা পাস, তুমি কি মুফতি, তুমি কি কাসেমি, তোর কাসেমি মাসিমির গোষ্ঠী। দেখে একটা ছেলে শর্ষিনী মাদ্রাসা, মাথায় পাগড়ি, চুপ চুপ পড়ায়, আলহামদুলিল্লাহ। আবার এখানে একখান মেসাপ আছে। আমি ডিসি কে বললাম একে অ্যাপার্টমেন্ট দেন না, যে তোর আব্বা আমার ছাত্র। ডিসি তো দূরের কথা, আমি আইন বিভাগের প্রফেসর ছিলাম বেটা। জি সকলে বলে হুজুর খুশি হলাম, মাথায় পাগড়ি। আজকাল মৌলবীরে পাগড়ি পরে না, দেখবেন বড় ঈদ দিয়া নামাজ পড়তে আর হাত উঠায় কি পর্যন্ত। দেখো জীবনে তো সভাপতি করছে আজকে, দেখো নামাজ পড়ে এরকম আমার দিক দেখেন বড় বড় আলেম মুফতি দেওবন্দ হাটহাজারী টাইটেল যত আসে নামাজ পড়ে এরকম। সুন্নাতের খেলাফ। বাবু সিফাতুস সালাত মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাওয়ায়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় উনি বর্ণনা করেছেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। এটা হাত উঠা কোন পর্যন্ত যে দানা ৫ বার আল্লাহ শব্দ বলতে হয় এবং আমি এই পরি ৫ বার আল্লাহ শব্দ বলা পর্যন্ত কানের লতিটি ঠেকাই দেবেন। আপনি একজন আলেম মানুষ, জীবন ভরে নামাজকে রাসূলের সুন্নাতের খেলাফ কোন পর্যন্ত কান্ত। আমি ধরি আমি ধরি, নালি আপনার মান মারতে পারে আপনাকে। এই যে দেখেন হুজুর বলছেন ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি। উযুন মানে কান আর শাহমাত মানে কানের লতি। ওই যার স্ত্রী সে কানে সাটা দিল যৌবন বাড়ে, সেই জায়গায় হাত দেয়। এই যে আর তুমি কি করছো? আমি চিটাগাং পুলিশ লাইনে পড়তেছি, ইমাম সাহেব খুব মোটা, মানে 15 মাসের চাইতে মোটা দেখা যাচ্ছে। এই যে আমার দিক তাকা, উনি এরকম পড়ছে নামাজের পরে। মানে ডিএজি বললাম, এই আমার হুয়ো তো ভাই তো ঠিক পাইছে যে এবার তো ধরতে এসে কো ভাই জানো রাগ করেন না, চুপ কর। তোর বাসায় সাথে খাবানি তাই আমার চুপ করতে বল, যাও ভাই জান আপনার এর জড়াই দিয়েছে মাপ চাই। আমার ছোট তো ও যখন ম্যাট্রিক পরীক্ষাটা ছিল না, আমি টাকা দিয়ে পড়াইছি, ওর মনে নেই। এইবার আমি বললাম, ইমাম সাহেব আপনি এটা অনেক ভুল করেছেন, সুন্নাতের খেলাফ। যেরকম সুন্নাতের তা আজ থেকে পুরুষ যারা তারা কোথায় হাত বাঁধবে, কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমরা রফাই দান করেন, রফাই দান জায়েজ আছে, কিন্তু উঠাইলে এই পর্যন্ত নয়, উঠাইলে এই পর্যন্ত, নাইলে তোমার নামাজ শেষ। আর মেয়েরা যদি কোরআন হাতে রাখে, বললাম এটা যদি হাদিস না থাকে, এত মানুষ সারা পৃথিবী মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, আমার জিহ্বা কেটে ফেলবো। 2 কোটি টাকা ঘোষণা করলাম। মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। পুরুষরা, মেয়েরা না, মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, ইয়ারফাউ ইলা মালকাবাইহি। এই টাকা গেল একটা। আবার আমাদের দেশের মৌলবীরা নতুন বিদআত চালু করছে, কয় ভাই
ভাই ভাই আমরা কাতার সোজা করি, আচ্ছা করো, কাতার সোজা করে বসতে হয়। ওই মৌলবী মূর্খ মৌলবী বোঝে নাই। হাদিসে আসছে ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খরাস্তু। এটা তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে 200 অক্ষর বিশিষ্ট হাদিস। হুজুর মেরাজের থেকে আসেই হাদিসটা প্রথম বলেছিল। এই মৌলবী মূর্খ মৌলবী তুই মানুষকে নামাজের মধ্যে নষ্ট করছে। ইযা উকিমাতুস সালাহ, একটু জোরে কোন, ইযা মানে যখন, ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তুমি ওই আগে কাতার সোজা করা হবে, কাতার সোজা করে বসে যেতে হয়। ইমাম সাহেব বসবে, ইমামের বাবার ওঠার কায়দা নাই। যদি কোঠে নামাজের সুন্নাতের খেলাফ হবে। ইমাম সাহেব বসবে, শুধু একমাত্র মুয়াজ্জিন দাঁড়ায় থাকবে। হাইয়া আলাস সালাহ যখন বলবে ইমাম সাহেব উঠবে, সব উঠবে। এইটাকে পরিহার করে দিয়ে আমাদের দেশে আবার বলছে ভাই ভাই দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম বলে কোন অধ্যায় কোন হাদিসে নাই। আজকে সুলে হালাম চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি কোন মৌলবী বাবু সালাতু আলা ইব্রাহিম দেখাইতে পারিস, আমি কোরআন শরীফ ছুঁয়ে বললাম তোদের পুরস্কার দেব। কোথায় বসবি বল তোরা? এই হাদিসটা এরকম আছে, বাবু সালাতি আলা নবী, মিশকাতের 86 পৃষ্ঠা, বুখারী শরীফের 14 সানিতে আসছে কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম দেব। হুজুর বলেন ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা এই দুরূদ পড়েন না? তো দুরুদির আমাদের দেশের বলে ভাত খাবা স্বামীর গীত গাবা কার? এই মৌলবীদের ধোলাই দিতে হবে। ওই মূর্খ মৌলবী কোথায় তোরে শিখাইছে নিয়ে আয়। মিশকাত শরীফের 86 পৃষ্ঠা প্রথম থেকেই তো আছে বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রিবাত আবিহি ক্বালা হাদাসানা, এই যে চালান দিচ্ছি কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনাকে সালাম পড়ব। ফাকুলু, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। উপরে হুজুরের নাম। এই মূর্খ জাতগুলো ইব্রাহিম বানাইছে, ইব্রাহিম বানাইছে। তো ইব্রাহিমের তো কোনো উদ্ধার অধ্যায় নাই। এদিকে আলেম দেখিস নে তো, আলেমের আব্বা আইছে, কখন বসবি? হারিয়ে গেলি আমার ঢাকার 2 বাড়ি দেব, আর প্রতি মাসে যে মুক্তিযোদ্ধার স্যালারি পাই তোর নামে দিয়ে দেব। আয় মূর্খ জাত কোথাকার। দেশটাকে সেদিনকে আমি অর্ডিন্যান্স দিয়েছি, খবরদার কোন বাট্টে হুজুর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, ফেব্রুয়ারি 12 তারিখের পরে খবর আছে একটারও আমি তো চুপ করে রয়েছি। আমি এদেশে সভাতক দেশটা সুন্দরভাবে চলুক, হাত আপনার মনে যেখানে হয় করবেন, কিন্তু জেনে রাখেন যদি আপনি যাকে সমর্থন করেছেন তিনি জীবনে যদি 1 কেজি কম খায়, আপনিও ধরা খাবেন। আমি দিচ্ছি, আমার এই পাতাটা শেষ হলে আমি কিছু কালেকশন করিয়া দেব। আজকে আমার পরাণ ভরে ওয়াজ করছি, আপনারা খুশি নেবে? দলের নাম নিছি, হ্যাঁ তুমি দলের নাম নিছি। আজ পরাণ আমার এই দুটো পাতাটা শেষ করতে দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যারা নামাজ পড়বে শুধু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হুজুর নামাজের ভিতরে দিয়েছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যারা আসর কথা বলিস না, আসর এবং ফজর যারা নামাজ পড়বে, এই যে না একটু ধরো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি শান্ত চিকনত সকাল এবং আসরে নামাজ পড়বে, ফজর এবং আসর আদা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের এক ভাই বলে ফেলছে, এক মূর্খ ভাই, আমি ওকে বলছি ওর দলের বন্ধুদের বলছি ওকে পাগনা খেলায় পাঠাও, যদি তোমাদের টাকা পয়সা না থাকে আমি।
ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি পাইনি। অমূর্খ, তুমি তো লেখাপড়াই জানো না ছাগল। আবার বলছে কোরআন হাদিসে নাই। এবার আমি কোরআনের আয়াত দিয়ে দেখাই দিছি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, একটু ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে সম্মানিত জায়গা তাকে দেব। তাছাড়া ওই তুমি অমুকতা করলে জান্নাতে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি কেউ বলে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আমার ওখানে একজন দাঁড়াইছে রিকশায়, আমার ভোট দিলি জান্নাতে যাব। আর একজন পাহা মার্কা, আর একজন নিক্তি মার্কায়, মিজান মার্কায়। বলে এগুলো বলা সম্পূর্ণ কুফরি, যদি তওবা না করো। আর একজন বলে ফেলাইছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি সুন্নাত পালন করছি। বেটা, তুই তো যদি তওবা না করিস তুই কাফের হয়ে গেছিস। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা, বেয়াদব কোথাকার, আমি যদি দলের প্রধান হতাম সাথে সাথে দলের থেকে তোরে তালাক দিয়ে দিতাম। বেয়াদবির সীমা আছে। ফালাম্মা বালাগা মাহু সায়াদ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, একটু হাত উঠাও, আন্নী আসবাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা হজে গিয়েছেন, মিনায় যারা গিয়েছে, কথা কন না কেন, মিনায় গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলতেছে আব্বা। ফালাম্মা বালাগা মাহু সায়াদ, ছেলে চলাফেরার মতন যখন উঠছে, তলোয়ার দিয়ে যখন জবাই করবে, হযরত ইসমাইল হাসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইসমাইলকে ফেরেশতাদেরকে টেনে অন্য দুম্বা ওখানে ফেলে দিয়েছে, জবাই হয়ে গেছে। বেয়াদব মৌলবী, তুমি জায়গা পাও না। যাদেরকে তোমার স্থান দিছো তারাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করেছে। এই জমিন বরে পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আব্দুল আলিম গাইছে, হাত উঠাও। পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যেটা বলেছো উইথড্র না করলে বার্ষিক ফেব্রুয়ারির বসে আইন অবস্থায় আইনি মামলা তোমার নামে করা হবে। তুমি মনে করেছো কোরআন শরীফ নিয়া মনে যা করো, তোমার ইচ্ছা, তোমার দল, তুমি আকাশে উঠা আপত্তি নাই। কোরআনের উপর হাত দিলি সেই হাত আমরা ভেঙে দেব, সেই হাতকে আমরা বরদাস্ত করব না। কোরআনের উপরে কার মাতবাড়ি চলবে না। আমি ডক্টরও যদি কোরআনের বিরুদ্ধে চলি, আমারও বিচার হওয়া উচিত। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। মনে চাষে তাই মনে করছে এটা এটা বাংলার জমিন। আল্লাহ পাক এই জমিন আমার দেশে আপনার ক্ষমতা আছে, স্বতন্ত্র দাঁড়ান, এমনি দাঁড়ান, আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহর কথা সম্পর্কে বলতে গেলে ভাবে চিন্তে কথা বলতে হবে। কথা ঠিক না? এটা হাত ওঠা না ভয় করতেছে না আপনারা ওই গুরুহির গুরু নাকি? আল্লাহর চাইতে দল বড় না। যারা বলে আল্লাহর চাইতে দল বড় না। হযরত নূহ আলাইহিস সালাম ছেলে ভুল করার পরে কাঁদতেছিলেন, আল্লাহ বলে দিলেন লাইসা মিন আহলি, সে তোমার আল্লাহ। কি কথা বলছো? আর বিচার না। এই জন্য দলের প্রধান আলেম হতে হয়। ওই জাহেল জহিল হইয়া এই কোনো লাভ হয় না। ওই ইঞ্জিনিয়ার অমুক তমুক এই দিয়ে দলের প্রধান হয় না। যদি ইমানদার হতে হয়, ইসলামী স্টেট চালাইতে হয়,
ইমাম আবু হানিফা উনি মাযহাবের আমির ছিলেন। ইমাম আবু হানিফা ওই যুগের পৃথিবীতে শ্রেষ্ঠতম, যিনি 1000 বার রাসূলকে স্বপ্ন দেখেছে। ইমাম মালিক 500 বার, ইমাম আহমদ ইবনে হাম্বল 200 বার, ইমাম শাফি 300 বার আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছে। তারা জামানার বড় মুস্তাহিদ ছিলেন, তারা ইমাম ছিলেন। এই জন্য ইমাম বানাইতে গেলে ওই নেতা খাতা মুরুক্ষ ফুরুক্ষ ওই দেখবেন এত গাছন দাড়ি রাখলো, মাথায় পাগড়ি দিল, অমনি তুমি আমিরুল মুমিনিন বানাই দেবা নাকি? এই জন্য আলেম হওয়া দরকার। তবে যাই হোক, আপনারা যাই করেন, আমি কোনো রাজনীতি করি না, আমি পছন্দ করি না। তবে কোরআনের উপর আঘাত আসলে তখন আমি বরদাস্ত করব না। দাওয়াত না দিলে আমার কিচ্ছু আসে না। আমার মেয়েরা আমেরিকা আছে, আলহামদুলিল্লাহ, আমিও আইনের উপর পিএইচডি করা মানুষ। প্রয়োজন হলে দাওয়াত না থাকলে আবার হাইকোর্টে বলবো। চেহারা খারাপ না, আমার মুয়াক্কেলও কম হবে না। সারা বাংলাদেশ না, এই যে আবার ভারতে আমার প্রোগ্রাম 22টা প্রোগ্রাম নিয়েছি। যখন আল্লাহু আকবার, যদি না চলে যাওয়ার মেয়ের কাছে আমেরিকা যাবো, আমার টাকি আছে, আমি শালা আছে লন্ডনে, আমি যুবক ছিলাম কানাডা আছে, তারপরে ছোট মাইয়া ওই খালেদা জিয়ার জামানা আছে, জামাইয়ের বাসা। তুই যাবি কোথায়? তো আমার ভারত আমাকে বাড়িয়েছে, যাবেন কোনে? এই জন্য আমার বাড়িতে কিছু কয় না সরকার, চল দেবে না। ইংল্যান্ডে বলো যেতে পারো, মেয়ের আছে আমেরিকা আছে, চলে যাবো, জামানা আছে, জামাই কোথায় যাবো? আর তাছাড়াও তো আমি এ দেশের একজন বীর উত্তম, আমরাই তো দেশ বানিয়েছি, ওই বাছুর বুছুরির কাম বাদে নেই। এই জমিন মুক্তিযোদ্ধা, আমি স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের, আমি স্মরণ করছি সকল ওলি আল্লাহকে, আমি স্মরণ করছি সকল মুসলমান। আল্লাহ এ দেশে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহু আকবার। এখন দিচ্ছি আমার পয়েন্ট। বাবা, আমি যে কথাটা বলছি, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলে 10টা নাম মুখস্থ করতে হয়। কয়টা? জমজম, যেরকম জমজম, সাব্বা, বাররা, একটু গনেন, নবীকে দেখবেন তা একটু দেখবেন না। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। আর সাথে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার বললে আপনি দেখবেন, ওরে তুই দেখবি ছবি পাগল হবি, কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এর উপর এই বই করে আল্লাহ নবীকে দেখতে গেলে যে যে জিনিস দরকার, মেয়েদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটা বই নেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার এই দোয়াটা 13 পৃষ্ঠাে আছে, নেবেন, 100 টাকা করে দাও, নেবেন, আর কেউ উঠবেন না।